আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা ইয়ামি ব্লগে। আজকে আমি রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। খুব সহজ এবং সুস্বাদু একটি রান্না। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে রান্না করেছি। প্রথমে আমি একটি বোলের মধ্যে আমার ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো নিয়ে নিব। এবার মিষ্টি কুমড়াগুলো আমি কিছু পরিমাণ লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। ফ্রাই প্যানে তেল গরম করে নিব। এবং তেলটা গরম হয়ে গেলে আমি মিষ্টি কুমড়াগুলো হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার সবগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি মিষ্টি কুমড়ার টুকরাগুলো ভেজে নেব। প্রথমে হাঁড়িতে আমি ভাজা মিষ্টি কুমড়ার অবশিষ্ট তেলটুকু দিয়ে দিচ্ছি এবং আরও কিছুটা তেল দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম, আর সামান্য ধনিয়া গুঁড়ো। এবার সব কিছু একসাথে হালকা একটু ভেজে নিব। এই অবস্থায় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এবার একটু পানি দিয়ে দিব। এবার মশলাটা কষিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ। মশলার সাথে চিংড়ি মাছটাও কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আমার ভেজে রাখা মিষ্টি কুমড়ার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার মিষ্টি কুমড়োগুলো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলটা অনেকটাই শুকিয়ে ফেলবো, তাহলে এটা খেতে আরও মজা লাগবে। ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন, ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এরকমটাই চাচ্ছিলাম। এখন এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। তৈরি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। খুবই স্বাদ খেতে গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ। এবং
এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।